চরম রামধোলাইয়ের শিকার হলেন দীনকৃষ্ণ ঠাকুর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের হেফাজতে থাকা অবস্থায়ও তার উপরে কি নির্মম অত্যাচার চালানো হচ্ছে। যে যেভাবে পারছে, ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি তার। তিনি হাত জোর করে ক্ষমা চেয়েছেন, মানুষকে বোঝাতে চেয়েছেন, কিন্তু কে শোনে কার কথা। যে যেভাবে পেরেছে সে সেইভাবেই তার উপরে চালিয়েছে অমানবিক নির্যাতন, তাও আবার রাস্তার পাশে। এত বড় কীর্তনিয়া সে যদি এভাবে মানুষের মাঝে পুলিশের উপস্থিতিতে নির্যাতনের শিকার হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এখন বিভিন্ন মহলে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ যেভাবে তার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, ঠিক একজন পকেটমার অথবা একজন চোরকেও এভাবে নিয়ে যাওয়া হয় না। যে যত বড় অপরাধ করুক তার বিচার করবে সেই দেশের আইন ব্যবস্থা কিংবা আদালত। কিন্তু এটা কেমন একটা অমানবিক বিচার, যার শিকার হলেন দীনকৃষ্ণ ঠাকুর। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কলার ধরে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে একজন মাত্র পুলিশ। এটা কি কাউকে নিরাপত্তা দেওয়া বলে, নাকি নিরাপত্তার নামে অন্য কিছু, সেটা আপনারাই বিচার করে দেখবেন। এভাবে মার খেতে খেতে এক পর্যায়ে পুলিশ তাকে নিয়ে দৌড় দেয়, কিন্তু দৌড়ের পরেও শেষ রক্ষা হলো না তার। যারা মারছিল তাদের মুখ থেকে বারবার শোনা যাচ্ছিল কৃষ্ণকে অসুর বলায় তারা বেজায়ভাবে চটে গেছেন এবং তাদের অনেক দিনকের আক্রোশ এবার মিটাতে পেরেছেন। তারা তার গাড়ি থেকে কীর্তনিয়া নামটাকেও মুছে ফেলতে বলে বলে শোনা যায়। কি হবে এখন দীনকৃষ্ণ ঠাকুরের? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই কাজটা কি করা আদৌ ঠিক হয়েছে কিনা সেটা অবশ্যই বলবেন। তবে এক শ্রেণীর ভক্তরা আছেন তারা তাকে যথেষ্ট ভালোবাসেন এবং তাকে মানেন। তার সঙ্গে ডিবেটে বসতে ভয় পায় অনেক নামধারী গুণী কীর্তনিয়ারা। এখন কি অবস্থা হবে এই দীনকৃষ্ণ ঠাকুরের? তিনি কি আবার ফিরে যেতে পারবেন কীর্তনের আসরে, কিংবা তিনি কি আবার মানুষকে সচেতন করার কাজ করতে পারবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে। তবে এই দুর্বৃত্তরা কে বা কারা তার উপরে এভাবে আক্রমণ চালায় সেটা এখনো জানা যায়নি। জানা গেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে মানুষ জানতে পারে।